আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনি যদি এই ইমেজটাকে ভালো করে খেয়াল করেন তাহলে দেখতে পাচ্ছেন এই ইমেজটাতে কিন্তু যে এর যে স্কাই আছে বা এর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু টোটালি অনেকটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের। তো আমি চাচ্ছি যে এই স্কাইটাকে সুন্দর করে একটা কালারফুল একটা স্কাই আমি এখানে রিপ্লেস করব। বাট আমি এখানে এই স্কাইটাকে সিলেকশনও করবো না বা সাবজেক্টটাকে কাট আউট করে অন্য জায়গায় বসাবো না। আমি জাস্ট এই যেখানে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশন, এই ব্লেন্ডিং অপশনটাকে ইউজ করে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লেন্ডিং অপশন, এই ব্লেন্ডিং অপশনটাকে আমি শুধু ইউজ করব এবং এইটাকে ইউজ করে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটাকে আমি রিমুভ বা এখান থেকে সরিয়ে ফেলবো বা আরেকটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে রিপ্লেস করে দিব। তো আমি যদি এখান থেকে গুগলে সার্চ করি, দেখুন আমি যেখানে গুগলে সার্চ করি স্কাই, তো স্কাই লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে স্কাই ইমেজ ব্যাকগ্রাউন্ড। তো আমি এটাকে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমাকে অনেকগুলো ইমেজ দেখাচ্ছে। তো এখান থেকে আমি যদি দেখেন এখানে অনেকগুলো সাইড দেখাচ্ছে, যেখানে দেখেন এখানে দেখতে পাচ্ছেন আনফ্লাশ বা ফ্রি পিক বা wallpapers.com, তারপর এখানে ফ্রি পিক, আবার পিক্সেলস। তো এখানে যে পিক্সেল এবং ফ্রি পিক এবং আনস্প্ল্যাশ যে .comটা আছে, আনস্প্ল্যাশ যে সাইটটি আছে, এগুলো কিন্তু ফ্রি। এখান থেকে আমরা যে কোনো ইমেজ কিন্তু ডাউনলোড করতে পারি বা কপি করতে পারি, আমাদের কোনো প্রবলেম হবে না। বাট যদি আমরা অন্য কোনো সাইট থেকে নিই তাহলে অবশ্যই তার কপিরাইট যে লাইসেন্সটা আছে সেটা আপনি একটু চেক করে নেবেন। পার্সোনাল প্র্যাকটিসের জন্য সমস্যা হবে না, বাট যদি আমার মতো কেউ ভিডিও বানাতে চান তাহলে এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো আমি এখান থেকে এই জিনিসটাকে নিলাম, আনফ্লাশ থেকে নিলাম এবং এটাকে জাস্ট এখান থেকে কপি করে নিলাম। এবার আমি এখানে ফটোশপে এই ইমেজটাকে নিয়ে আসলাম, একটু জুম আউট করে নিই, কন্ট্রোল-T প্রেস করলাম। কন্ট্রোল-T প্রেস করার ফলে আমার এখন আমি এইটাকে স্কেল করতে পারবো, আপ স্কেল বা ডাউন স্কেল আমার যেটা মন চাই আমি করতে পারবো। তো এখান থেকে আমি অল বাটন প্রেস করে এটাকে একটু বড় করে নিলাম, খুব সাইজটা একটু এই আমার ইমেজের সাইজে বরাবর করে নিলাম। এখান থেকে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম, ওকে, এবং এটাকে আমি ওকে করে দিলাম। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন 3টি লেয়ার হয়ে গেছে আমার এখানে। তো এখানে যে সর্বশেষ নিচের লেয়ারটি দেখতে পাচ্ছেন এটা কোনো প্রয়োজনীয় লেয়ার না, এটা জাস্ট আমি যখন একটা পেজ নিয়েছিলাম তখন এটা চলে এসেছে। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বা আপনি যদি সরাসরি কপি করে না নিয়ে আসেন কোনো ইমেজ তাহলে এটা আসবেও না। তো এখানে আমাদের মূলত 2টি লেয়ার। তো আমরা সর্বপ্রথম যে আমরা ইমেজটাকে স্কাই, যে আমাদের ইমেজটা যেটা দ্বারা আমরা রিপ্লেস করতে যাচ্ছি এই ইমেজ থেকে, তো সেক্ষেত্রে আমরা এই ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় মানে লেয়ার 2 বা আমরা এখানে এটা নামও দিয়ে দিতে পারি, যেমন আমরা এটাকে দিতে পারি সাবজেক্ট, প্রথম লেয়ারটাকে আমরা দিতে পারি সাবজেক্ট, আর এটাকে আমরা দিতে পারি স্কাই। ওকে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা স্কাই যে আমাদের লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে যে ব্লেন্ডিং অপশন, যদি ভালো করে একটু খেয়াল করুন, এই যে এখানে যে নর্মাল লেখা দেখতেছেন এইখানে ঠিক এর নিচে, তো এইটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। তো এই ব্লেন্ডিং অপশনে আমরা এই যে এখানে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে আমরা ক্লিক করব। তো এই অ্যারোতে ক্লিক করার ফলে আমরা অনেক রকম ব্লেন্ডিং অপশন পাবো, যেমন এখান থেকে আপনি যদি দেখতে পাচ্ছেন ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন, লাইনার বার্ন, এরকম অনেক রকম আপনি ব্লেন্ডিং অপশন পেয়ে যাবেন। তো আপনি আপনার পছন্দ মতো জাস্ট আপনি এখানে নিচে কী হচ্ছে খেয়াল করার দরকার নেই, ওপরে আপনার স্কাইটা কেমন লাগতেছে, যেটা আপনার ভালো লাগে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেটা আপনার পছন্দ সেই ব্লেন্ডিং অপশন আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমার কাছে এখানে আমি চাচ্ছি যে এটা যেন একেবারে কালার বার্ন মাল্টিপ্লাই আমার কাছে ঠিক মনে হচ্ছে, বা আমি একটু যদি ডার্ক মোডে যেতে চাই, যেমন আমি এখান থেকে যদি একটু ডার্ক আরেকটাও খুঁজি, লাইক এটা যদি আমি খুঁজি, বা আপনি আপনার মন মতো নিয়েন, সমস্যা নাই। তো এটাকে আমি ওকে করে দিলাম। এখন যদি আপনি একটু ভালো করে খেয়াল করেন, এই যে স্কাই যে ইমেজটা, এটা পুরো ইমেজের পরে কিন্তু এটা ইফেক্টটা পড়ে গেছে, বাট আমরা চাচ্ছি শুধু এই পাহাড়ের এই উপর থেকে পুরোটা। তো এটার জন্য আমরা কী করবো, আমরা জাস্ট এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন মাস্ক অপশন বা অ্যাড লেয়ার মাস্ক অপশন, যদি আমি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক অপশন। তো এখান থেকে আমি লেয়ার মাস্কে একটা ক্লিক করে দিব এবং এখান থেকে সিলেক্ট করে নেব ব্রাশ টুল, এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্রাশ টুল, বা আমি শুধু বি প্রেস করলেও কিন্তু এই ব্রাশ টুল সিলেক্ট হয়ে যাবে। তো এখন আমি জাস্ট এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করার পরে, এবং আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার ফোরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। দেখুন আমি যদি এখানে মাউসটা রাখি
এখানে দেখাচ্ছে আমার এটা ফোরগ্রাউন্ড কালার, এবং এই যে নিচে যদি মাউসটা রাখি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমার অবশ্যই আমাকে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যেই থাকতে হবে। তো প্রথমেই আমি যদি একটু জুম করি এবং আপনাদেরকে একটু আমার ব্রাশটার সাইজটা আমি একটু বড় করে নিই। ব্রাশটার সাইজ বড় করার জন্য থার্ড ব্র্যাকেট আপনি প্রেস করলে বড় বা ছোট হয়ে যাবে। তো আমি এখান থেকে জাস্ট এইভাবে যদি এটাকে রিমুভ করি, দেখুন এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। এখান থেকে এইভাবে এটা রিমুভ হয়ে গেল, খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা রিমুভ হয়ে যাবে। কিন্তু যদি খেয়াল করেন আমি যদি সাথে সাথে কিন্তু আমি পাশের যে স্কাইটাকেও রিমুভ করে ফেলতেছি। তো এই সমস্যাটা যারা খুবই এক্সপার্ট তারা তো অবশ্যই পারবেন সুন্দর করে এভাবে করতে, বাট আমিও তো এক্সপার্ট না। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন চলে আসবো সাবজেক্টে, এবং যারা ফটোশপ সিসি 19 বা 20 ইউজ করতেছেন তাদের জন্য এটা প্রযোজ্য হবে, বাট যারা এই নিচে ইউজ করতেছেন তারা যে আপনাদের মন মতো অন্য কোনো অপশনে আপনারা সিলেক্ট করে নেবেন। লাইক আমি এখানে এটাকে সিলেক্ট করলাম। তো ফটোশপ সিসি 19 আইদার 20 পর থেকে একটা অপশন আছে যে সিলেক্ট সাবজেক্ট, বা 18 থাকতে পারে, আমার খেয়াল আসতেছে না এই মুহূর্তে। বাট যাদের নেই তারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে কোনো আপনার পছন্দের মতো যে কোনো একটা সিলেকশন টুল সিলেক্ট করে আপনারা এইভাবে এটাকে সিলেক্ট করে নেবেন। তো আমার এখানে যেহেতু সরাসরি সিলেক্ট সাবজেক্ট অপশন আছে, আমি এটা ক্লিক করব এবং দেখুন এটা কিন্তু আমার সাবজেক্টটাকে সিলেক্ট করে ফেলবে। একটু সময় নেবে হয়তো, বাট সাবজেক্টটাকে সে সিলেক্ট করে ফেলবে। তো এখন আমার সিলেকশনটা কি প্রপার হয়েছে? না, ঠিক প্রপার হয় নাই। যেমন আপনি যদি একটু খেয়াল করেন আমার এই নিচের অংশটা ঠিক হয় নাই, এই নিচের অংশটা ঠিক হয় নাই। তো এটার জন্য আমি আমার যে ব্রাশের সাইজটা একটু ছোটো করব, এবং এখান থেকে জাস্ট আমি যদি এইভাবে করি অনেকটা কিন্তু হয়ে যাবে। বা আমার এই জায়গাটা তো প্রয়োজনও নাই, সরি, আমি এই জায়গা থেকে মাইনাসও করতে পারি। আমি অল বাটন প্রেস করে যদি এইভাবে করি দেখুন এই যে এই ইটটা এটা মাইনাস হয়ে গেল, তো আমার একদম পারফেক্ট হয়ে গেল। এখন যদি আমি ঠিক ওপরের দিকে যাই, দেখুন এখান থেকে যদি আমি একটু ওপরের দিকে উঠি, তো এই জায়গাটা কিন্তু সিলেকশন ছেড়ে গেছে। তো আমি এখন জাস্ট এখানে একটু হালকা পুশ করে করে এইভাবে সিলেকশনটাকে আমি কিন্তু এইভাবে এখানে মিলাই দিতে পারি। অথবা আমি যেটা করতে পারি, দেখুন আমি আগের মতো অবস্থায় আসি। তো আমি এখান থেকে ল্যাসো টুল সিলেক্ট করতে পারি, এবং এখান থেকে আমি শিফট বাটন প্রেস করলে দেখুন এখন যদি আপনারা খেয়াল করেন, সরি, আমি যদি এখানে শিফট বাটন প্রেস করি তাহলে এই যে এর যে মাউসের কার্সার একটা প্লাস সাইন আসতেছে, আমি ঠিক এইভাবে এখান থেকে নিয়ে ভিতর দিকে নিয়ে আমি যদি এইখানে এইভাবে ড্র্যাগ করে আবারও ভিতর দিকে আসি, তাহলে কিন্তু আমার এই জায়গাটা সিলেকশন এভাবে হয়ে যাবে। তো এটা একটু সময় সাপেক্ষ, এটা সে সুন্দর মতো করা যাবে। আমি আরেকবার একটু দেখাই আপনাদেরকে। এখান থেকে আমি শিফট বাটন প্রেস করে আমি জাস্ট এখান থেকে এইভাবে একটা সিলেকশন কিন্তু নিতে পারি, এবং সিলেকশনটা বেশি উপরে চলে গেছে। আমি অল বাটন প্রেস করে এবার এখান থেকে এই সিলেকশনটাকে এইভাবে নিয়ে আমি কিন্তু মাইনাসও করতে পারি, দেখুন। অ্যান্ড কিন্তু মাইনাস প্লাস এটা আপনার নিজের ব্যাপার, আপনি করে নিতে পারেন, সমস্যা নেই এইভাবে। তো এখন আমি মোটামুটি আমার সিলেকশন কমপ্লিট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আবার এখান থেকে মাস্ক অপশনে ফেরত যাব। তো মাস্ক অপশনে ফেরত যাওয়ার পরে আমি আবার এটা জুম করে নেব। এখন যদি একটা জিনিস দেখায় আপনাদেরকে, আমি তো এখন ব্রাশ সাইজ আবার এখানে ব্রাশ টুল সিলেক্ট করে নিলাম, এবং ব্রাশ সাইজ যদি আমি অনেক বড় করি কোনো সমস্যা নেই, আমি জাস্ট একটা ক্লিক করব এবং দেখুন আমার টোটাল কিন্তু সিলেকশনে যেখানে এই এক্সট্রা পার্ট ছিল, মানে যে স্কাই যে অংশটা এখানে চলে আসছে, এটা কিন্তু এখান থেকে চলে গেছে। এখন আমাদের যে এখানে যে সয়েল বা হিল আমরা যেটাই বলি এখানে, পাহাড় বা মাটি যেটাই বলি না কেন, এটা কিন্তু এখানে রয়ে গেছে। এটার পরেও কিন্তু এই স্কাই যে ইফেক্টটা এখানে রয়ে গেছে। তো এটাকে সরানোর জন্য আমরা যেটা করব সেটা এখান থেকে আমরা আবারও সাবজেক্টে ক্লিক করে আমরা এখান থেকে আমরা কুইক সিলেকশন টুল সিলেক্ট করতে পারি। এভাবে দেখুন, এভাবে আমরা কুইক সিলেকশন টুল সিলেক্ট করে এইভাবে সিলেক্ট করে নিতে পারি। এভাবে কিন্তু আমরা সিলেকশন করে নিতে পারি, অথবা আমরা অন্য যে কোনো উপায়েও কিন্তু সিলেক্ট করতে পারি, যেমন পেন টুল দিয়ে করতে পারি, বা যেটা আপনার ভালো লাগে সিলেকশনের জন্য। ঠিক আবারও আমি এখান থেকে চলে যাব মাস্ক যে অপশন, এখানে ক্লিক করব এবং আবারও ব্রাশ টুল সিলেক্ট করে নেব। এবং অবশ্যই খেয়াল রাখবেন ব্ল্যাক কালার যেন উপরে থাকে এবং হোয়াইট কালার যেন নিচে থাকে, এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আমি ব্রাশটাকে আবারও বড় করে নেব, আমার কিছুই করা লাগবে না, জাস্ট আমি একটা ক্লিক করব। দেখুন আমার কিন্তু কমপ্লিট। এখন দেখেন আমার কিন্তু একেবারে ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যদি আমি আগে আফটার এবং বিফোর যদি দেখি, একটা ছিল আগে, এখন এটা। এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু
আমার যে স্কাই ছিল সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু আমার কোনো প্রবলেম নাই। তো তো এখন যদি আমরা চাই যে আমরা এখানে লাইক কিছু কাজ করতে চাই বা একটু ডিটাচিং করতে চাই, যেমন আমরা যদি এখান থেকে যে কোনো একটা, ধরুন আমরা এখানে ব্রাইটনেস কন্ট্রোল করতে চাই, আমরা কিন্তু এখান থেকে অনায়াসে ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে আমরা যদি চাই এখান থেকে যে কোনো আমাদের যে ইফেক্টগুলো আছে বা এই ইফেক্টগুলো আমরা কিন্তু এখান থেকে দিতে পারবো। এবং আমরা যদি চাই যে আমরা এখানে ক্যামেরারও ফিল্টার ইউজ করবো, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এটা আমি আগে ডিলিট করে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে। আমরা এখান থেকে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করব, তাহলে আমাদের আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। দেখুন, এটা আমাদের আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। এটা অনেকটা আমরা যখন স্ক্রিনশট নিই যে কোনো কিছু, সেরকমই হয়ে গেছে। এখান থেকে এই সবগুলোর থেকেই সে একটা স্ক্রিনশট নিয়ে, আমি যদি এখন সবগুলো অফও করে দিই তাও দেখবেন এরকমই থাকবে। তো এখন যদি আমি এখান থেকে চলে যাই ফিল্টারে, এবং এখান থেকে যদি আমি ক্যামেরারও ফিল্টারে যদি এখান থেকে প্রেস করি, দেখুন আমার ক্যামেরারও ফিল্টার দিয়েও আমি এখান থেকে আমার ইমেজটাকে আবার আমি পরিবর্তন করতে চাইলে কিন্তু করতে পারবো, কোনো সমস্যা হবে না। যদি আমি এখানে টেম্পারেচারটাকে একটু বাড়াতে চাই বা কমাতে চাই, যেটা আমার মন চাই বা আপনার মন চাই, আমি এখান থেকে কিন্তু আমি যে কোনো কিছু কিন্তু আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নেই। দেখুন আমরা কিন্তু যে কোনো ভাবে আমরা এখানে সব কিছু কিন্তু এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা সেটা এক্সপোজার কমাতে পারবো, বাড়াতে পারবো, বা আমরা শ্যাডোগুলো যদি বাড়াতে চাই বাড়াতে পারবো, আবার কমাতে চাইলে কমাতে পারবো, আবার হাইলাইটস যদি আমরা বাড়াতে চাই আমরা বাড়াতে পারবো, কমাতে চাইলে আমরা কমাতে পারবো। তো দ্যাট ইজ আপ টু ইউ। আপনি পরবর্তীতে কী ধরনের এডিটিং করতে চান বা রিটাচিং করতে চান, সেটা আপনি আপনার মতো করে নেবেন। বাট এভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কোনো উপকার এসে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।